আজ একটি অন্য বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের দরবারে। আজ থেকে 200 বছর আগে বাংলার নারীরা পোশাক বলতে একখানি আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে রাখতেন। ব্লাউজ পেটিকোট কিছুই পরতেন না। এখন মহিলারা যেভাবে শাড়ি পরেন সেভাবে নয়, আটপৌরে শাড়ি অর্থাৎ যাকে এখন বাঙালি শাড়ি বলা হয় সেভাবে। এই আটপৌরে শাড়ি পরাকে কে আধুনিক পর্যায়ে পরিবর্তন করেছিলেন তার নাম আপনারা জানেন কি? জেনে নিন তাহলে। 1850 সালে বর্তমান বাংলাদেশের যশোরের নরেন্দ্রপুর গ্রামে মাত্র 8 বছর বয়সী কন্যা জ্ঞানদানন্দিনী দেবীর গৌরীদান নীতিতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে বিয়ে হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হয়ে তিনি জোড়াসাঁকোতে পদার্পণ করেন। স্বামীর সাথে প্রথম ইংল্যান্ড যাবেন, কিন্তু কোন পোশাকে যাবেন বুঝতে পারছিলেন না জ্ঞানদানন্দিনী দেবী। তখনকার সময়ে বঙ্গনারীরা শুধুমাত্র একখানি শাড়ি গায়ে জড়িয়ে পরতেন। আবার পাশ্চাত্য পোশাক খোলামেলা হতো অনেকটাই। ঠাকুরবাড়ির মহিলাদের আভিজাত্যের সাথে বেমানান। কি করবেন তিনি ভাবছিলেন। ঠিক সে সময়ে মুম্বাইয়ের এক পার্সি মহিলার প্রতি ওনার নজর পড়ে। জ্ঞানদানন্দিনী দেবী দেখেন মহিলা শাড়ির আঁচল ডান কাঁধে দিয়ে শাড়িটি পরেছেন। জ্ঞানদানন্দিনী দেবী ডান কাঁধ থেকে ঘুরিয়ে অভিনব পদ্ধতিতে বাঁ কাঁধে নিয়ে আসেন সেই শাড়ির আঁচল। এতে শাড়ি পরার ধরনটা অনেকটা বদলে যায়, আর ডান হাতটাও খোলা থাকে। ডান হাত খোলা থাকার দরুন কাজ করতেও সুবিধে হয়। জ্ঞানদানন্দিনী দেবী প্রথম নারী যিনি শাড়ির সাথে জামা বা জ্যাকেট পরা শুরু করেন, যা আজকের দিনে ব্লাউজ হিসেবে আমরা জানি। সেই সময়ে ঠাকুর বাড়ি আধুনিকতায় গোটা বঙ্গ সমাজে অনেকটাই এগিয়েছিল। জ্ঞানদানন্দিনী দেবী সেই সময় বঙ্গনারীদের শাড়ির সাথে ব্লাউজ ও পেটিকোট পরা শিখিয়েছিলেন। তার সাথে বঙ্গনারীদের শীত, গ্রীষ্ম, বর্ষায় উপযোগী শাড়ি পরার প্রশিক্ষণ দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশ করতেন। জ্ঞানদানন্দিনী দেবী এক হাতে মেয়েদের আধুনিকভাবে শাড়ি পরে গোটা বিশ্ব জয় করতে শিখিয়েছিলেন।